আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আগে একজন হাজী সাহেব যখন হজত থেকে আসতো, এলাকার মধ্যে একটা শোরমোর সৃষ্টি হইতো, খুশি হইতো, সবাই আনন্দিত হইতো যে অমুক হাজী সাহেব আইছে, যাই একটু জমজমের পানি খাই আইছি, একটু খেজুর মুখে দিয়ে আসি, একটু বরকত হাসিল করে আসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইল, যে ব্যক্তি প্রকৃত হাজী সাহেব, যার হজ আল্লাহ তালার কাছে কবুল হয়ে গেছে, যে ব্যক্তি আল্লাহ তালার কাছে কবুল হয়ে গেছে, ওই ব্যক্তির সাথে যখন মুসাফা করবে, হাত মিলাইবে, হজে না যাওয়ার পরেও কিন্তু আল্লাহ তাআলা ওই হাজী সাহেবের বরকতে ওই ব্যক্তির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত একজন হাজী সাহেবের বরকত এলাকার মাহাল্লাবাসী যারা হজে যায় নাই, তারাইও ওই ব্যক্তির উসিলায়, ওই ব্যক্তির বরকতে আল্লাহ তাআলা ওই যারা হজে যায় নাই তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা তখনও আছে, এখনও আছে, কিন্তু আজকাল যে হজে থেকে মানুষ যখন আসে, আগের মতন গুরুত্ব এখন নাই। কেউ গুরুত্ব দেয় না। কেন? সবাই হজে যায়, হজ করে আসে, সবাই হাজী সাহেব। এমন কিছু হাজী সাহেব আছে, পরনে হাফ প্যান্ট পরিয়া জমিনে সার দিতে আছে, হাল সইতে আছে, যে বলে যে হাজী সাহেব। পরনে লুঙ্গি নাই, সতর ডাকে নাই, কবিরা গুনাহ করতে আছে, তার কোনো ফিকির নাই যে তাকে মানুষে হাজী সাহেব বলতেছে, সুদ খাইতে আছে।